তিন দশকেরও বেশি সময় ধরে নারী নেতৃত্বের গুটি কয়েক দেশগুলোর একটি ছিল বাংলাদেশ। কিন্তু বর্তমান রাজনৈতিক অঙ্গনে নারীর উপস্থিতি নগণ্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটে হাতে গোনা কয়েকজন নারীর উপস্থিতি রয়েছে। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। সেখানে উঠে এসেছে এসব তথ্য। এএফপির প্রতিবেদনে বলা হয়, গণ অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল নারীরা, কিন্তু বর্তমানে রাজনীতিতে সেই নারীরাই এখন উপেক্ষিত। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১,৯৮১ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ৭৬ জন, অর্থাৎ নারী প্রার্থীর হার ৪%-এরও কম। অধিকাংশ রাজনৈতিক দলই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পুরুষদের প্রাধান্য দিয়েছে। ফলে আসন্ন নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, বাংলাদেশের শাসনভার একচেটিয়াভাবে পুরুষদের হাতেই থাকছে। এএফপি বলছে, রক্ষণশীল বাংলাদেশের রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব বরাবরই সীমিত। স্বাধীনতার পর ২০১৮ সালে সর্বোচ্চ ২২ জন নারী প্রার্থী সরাসরি নির্বাচিত হয়েছিলেন। যদিও ১৯৯১ থেকে ২০২৪ সালে গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির প্রধান মুখ ছিলেন দুই নারী, শেখ হাসিনা ও খালেদা জিয়া। মানবাধিকার কর্মীদের অনেকেই আশা করেছিলেন যে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসানের পর সম অধিকার প্রতিষ্ঠায় নতুন যুগের শুরু হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা রয়েছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের উপেক্ষা করার অভিযোগ উঠেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নারীর অংশগ্রহণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠন করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও রাজনীতিতে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে পারেনি। ছাত্রনেতাদের এ দলটি মনোনয়ন দিয়েছে মাত্র ২ জন নারী প্রার্থীকে। দলটির সদস্য সামান্তা শারমিনের অভিযোগ, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীদের রাখা হয় না। এদিকে এনসিপির সাথে জোট করা জামায়াতে ইসলামী একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের এএফপির কাছে দাবি করেন, সমাজ এখনো নারী রাজনীতির জন্য প্রস্তুত ও নিরাপদ নয়। অন্যদিকে এবার সবচেয়ে বেশি ১০ জন নারী প্রার্থী দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। দলটির নেত্রী মনীষা চক্রবর্তী এএফপিকে বলেন, বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ দীর্ঘদিন ধরেই শুধু লোক দেখানো। সংসদের ৫০টি আসন নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখার বিষয়টিকে অপমানজনক বলে মনে করেন মনীষা। এটি মূলত রাজনৈতিক দলগুলোর স্বজনপ্রীতি ও আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে পারিবারিক উত্তরাধিকারের বাইরে নারীদের রাজনৈতিকভাবে উঠে আসার পথ এখনও অনেক কঠিন। সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান এএফপিকে বলেন, সংরক্ষিত আসনগুলো ছিল নারীদের শক্ত অবস্থান তৈরিতে সহায়তার জন্য, কিন্তু হয়েছে তার উল্টো। বিএনপির স্থায়ী কমিটির একমাত্র নারী সদস্য সেলিমা রহমান বলেন, দলীয় সমর্থনের অভাবে প্রতিশ্রুতিশীল নারী নেত্রীরা প্রায়ই ঝরে পড়েন। সব মিলিয়ে অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী পুরুষতান্ত্রিক আধিপত্য প্রতিষ্ঠা করবে বলেই ইঙ্গিত দিচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।